সময়টা ১৬৯৭। ডাচ ক্যাপ্টেন উইলিয়াম ডি ভলামিং তার জাহাজ নিয়ে পাড় জমালেন সুদূর অস্ট্রেলিয়ার অচেনা এক উপকূলে। সেই সময় পুরো ইউরোপের মানুষের অকাট্য বিশ্বাস ছিল রাজহাঁস বা সোয়ান মানে সেটা ধবধবে সাদা। বছর বছর ধরে তারা শুধু সাদা রাজহাঁস দেখে এসেছে। এমনকি তখন অসম্ভব কোনো কিছু বোঝাতে মানুষ উদাহরণ দিত কালো রাজহাঁস বা ব্ল্যাক সোয়ান। এর কারণ তারা জানতো যে কালো রাজহাঁস বলে কিছু হয় না, এটা ১,০০০ বছরের এক্সপিরিয়েন্স বা তারও বেশি। কিন্তু অস্ট্রেলিয়ার সোয়ান রিভারে ক্যাপ্টেন ভলামিং এক ঝাঁক রাজহাঁস দেখলো, কিন্তু সেগুলোর রং কুচকুচে কালো। হাজার বছরের বিশ্বাস এক নিমিষে মিথ্যা প্রমাণিত হয়ে গেল। এই ঘটনা থেকে জন্ম হয়েছে ব্ল্যাক সোয়ান ইফেক্ট কনসেপ্টের। ঠিক ওই কালো হাঁসটার মতোই শেয়ার বাজার থেকে শুরু করে আপনার ব্যক্তিগত জীবন, এমন কিছু ঘটনা হঠাৎ ঘটে যা আমরা কল্পনা করি না, তো যা আমাদের সবকিছু চেঞ্জ করে দিতে পারে, তছনছ করে ফেলতে পারে। কোভিড, যুদ্ধ, হঠাৎ কোনো আনপ্রেডিক্টেবল কারণে মার্কেট ক্রাশ, এগুলোকে আগে থেকে জানা সম্ভব। আর এই অনিশ্চয়তা থেকে বাঁচার উপায়ই বাকি। চলুন জানা যাক আজকের ভিডিওতে। প্রিয় বিনিয়োগকারী, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্ট্রিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ব্ল্যাক সোয়ান শব্দটি জনপ্রিয় করেন বিখ্যাত লেখক নাসিম নিকোলাস তালেব। সহজ ভাষায় ব্ল্যাক সোয়ান হলো এমন একটা ঘটনা বা ইভেন্ট যা অত্যন্ত রেয়ার, সচরাচর ঘটে না অথবা আগে কখনো ঘটেনি এরকম কিছু। এবং দ্বিতীয়ত যেটার প্রভাব বা ইম্প্যাক্টটা হয় বিশাল এবং সাধারণত ধ্বংসাত্মক। আর থার্ডলি, এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর তখন খুব সহজে মানুষ বলে যে এটা তো হওয়ারই কথা ছিল, বা কি কি কারণ হয়েছে কারণগুলো আমরা মেলানোর চেষ্টা করি, ডট মেলানোর চেষ্টা করি। কিন্তু ঘটার আগে কেউ সেটা ওইভাবে বলতে পারে না, এমনকি কল্পনা করতে পারে না। শেয়ার বাজারে আমরা অনেক রকম ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেট ফোরকাস্ট করার চেষ্টা করি। কিন্তু ব্ল্যাক সোয়ান ইভেন্ট হলো না দেখা একটা দালালের মতো, যেটা নিয়ে কোনো আইডিয়া নাই, যা কোনো ফান্ডামেন্টাল ডাটা, চার্ট বা প্যাটার্ন কোনো কিছুতে আসে না। উদাহরণ হিসাবে আপনারা কোভিড-19 কথাই ধরেন। ২০২০ সালের শুরুতে বা ২০১৯ সালে কেউ কি কল্পনা করতে পেরেছিল যে পুরো বিশ্ব লকডাউনে চলে যাবে? মাত্র কয়েকটা মাস পরে বিশ্ব অর্থনীতি থমকে যাবে। এটা হচ্ছে একটা ক্লাসিক ব্ল্যাক সোয়ান ইভেন্টের এক্সাম্পল, রিসেন্ট এক্সাম্পল। অথবা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, হঠাৎ করে সাপ্লাই চেন বন্ধ হলো, তেলের দাম বাড়লো, আর সারা বিশ্বের শেয়ার বাজারে ধস নামলো। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জে পর্যন্ত আমরা সেটার প্রভাব দেখেছি। তো এটা আরেকটা আপনি ইভেন্ট বলতে পারেন। আমাদের মার্কেট, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এমনিতেই বেশ ভলাটাইল। এর মধ্যে যখন কোনো ব্ল্যাক সোয়ান ইভেন্ট হয় বা গ্লোবাল ইভেন্ট হলো, তখন আমাদের মার্কেটও রেহাই পায় না। যেমন ধরেন কোভিডের সময় আমাদের মার্কেট দীর্ঘ সময় বন্ধ ছিল। সেই সময় যদি কারো হঠাৎ করে শেয়ার বিক্রি করে টাকার দরকার হয়, তার সেই উপায় ছিল না। আবার ধরুন হঠাৎ কোনো বড় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আগে থেকে প্রেডিক্ট করা অসম্ভব। কিন্তু এগুলো যখন ঘটে, তখন সেটার ইম্প্যাক্টটা শেয়ার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পড়ে। কোনো কোম্পানির আর্নিং তখন যতই ভালো হোক, এমন পরিস্থিতিতে কোনো ফোরকাস্ট কাজ করে না, কারো ফোরকাস্ট কাজ করে না। ব্ল্যাক সোয়ান কিন্তু শুধু শেয়ার বাজারে নয়, আমাদের পার্সোনাল লাইফেও ঘটে। এবং মনে রাখবেন, এটা সবসময় যে নেগেটিভ হয় তা না, কোনো কোনো ক্ষেত্রে পজিটিভও হতে পারে। পার্সোনাল লাইফে নেগেটিভ ব্ল্যাক সোয়ান, যেমন আপনি যদি মনে করেন যে আপনি একটা সিকিউর জব করছেন, আপনি ভাবছেন এবং খুব ভালো আছেন, না হঠাৎ করে কোম্পানি কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল যেটা আপনার জানা ছিল না বা ফোরকাস্ট করতে পারেন নাই, অথবা আপনি বড় কোনো শারীরিক অসুস্থতায় পড়লেন, এটা একটা পার্সোনাল লাইফের ব্ল্যাক সোয়ান ইফেক্ট এবং নেগেটিভ। আপনার সব ফিনান্সিয়াল প্ল্যানিং দেখা যাবে, যত প্ল্যানিং ছিল হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেল বা শেষ হয়ে গেল। আবার পজিটিভ পার্সোনাল যে ব্ল্যাক সোয়ান ইফেক্ট হতে পারে, সেটার একটা উদাহরণ বলি। যে আপনি শখের বসে একটা বই লিখলেন অথবা একটা ভিডিও বানালেন, দেখা গেল যে সেটা রাতারাতি ভাইরাল হয়ে গেল, আপনি হয়ে গেলেন স্টার। অথবা এমন কোন স্টকে ইনভেস্ট করলেন, দেখা গেল কয়েক বছরে সেটা দ্বিগুণ না 10 গুণ রিটার্ন দিয়ে দিল। তো জীবনে এরকম বড় বদলে দেওয়ার সুযোগগুলো বলে আসে না, অনেক কিছু আপনি দেখবেন হঠাৎ করে হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না,
এবং ফোরকাস্টও 100% কাজ করে না। তাহলে আমরা কি করব? হাত গুটিয়ে বসে থাকবো? একবারই না। ব্ল্যাক সোয়ানের এই অ্যাটাক থেকে বাঁচার একমাত্র কার্যকরী উপায় হলো, যদি আমি পার্সোনাল ফিনান্সের পার্সপেক্টিভ থেকে বলি, এমার্জেন্সি ফান্ড। শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে বা যে কোনো বিনিয়োগের আগে বা কোনো রিস্ক নেওয়ার আগে জীবনে আপনি নিশ্চিত করবেন যে আপনার কাছে অন্তত 6 মাসের সংসার চালানোর মতো লিকুইড ক্যাশ বা টাকা আলাদা করার আছে কিনা। যখন মার্কেট ক্রাশ করবে বা যদি কোনো বড় দুর্যোগ হয়, তখন এই এমার্জেন্সি ফান্ডই আপনাকে প্যানিক সেল করা থেকে বাঁচাবে, আপনাকে মেন্টাল পিস দিবে। আপনি তখন ধীরে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ আপনার এরকম সংসার চালানোর খরচ নিয়ে টেনশনটা নেয়। ব্ল্যাকসন আমাদের শেখায় যে আমরা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তাই সব টাকা এক ঝুড়িতে না রেখে ডাইভার্সিফাই করতে হবে এবং সবসময় আমাদের রেডি থাকতে হবে যে অপ্রত্যাশিত কিছু হতেই পারে। আপনার জীবনে কি কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি? কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। আর ফাইন্যান্স এবং মার্কেট সাইকোলজি নিয়ে আরো ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্মার্ট ইনভেস্টমেন্ট করুন। ভালো থাকুন।